তাই তো আল্লাহর কোরআন বলেছে সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। যারা সত্যবাদীর সঙ্গী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অপর জায়গায় বলতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আলা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ তাআলার যারা বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নাই তাদের ইহকালে ভয়, না আছে পরকালে ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি যারা হয় তাদের ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর ওলির চলা আলাদা, আল্লাহর ওলির বলা আলাদা। আল্লাহর ওলি যারা হয় তাদের খাওয়া দাওয়া হচ্ছে আলাদা। আল্লাহ যারা ওলি হয়ে যায় তাদের আপনার আখলাক চরিত্র আলাদা হয়ে যায়। একজন আপনার মহিলা তিনার আব্বাজানকে বলতে আছে, যোগো আব্বাজান, গো আব্বাজান, আপনি এক নয় দুই নয় 100 বছর ধরে ওই যে মাটির মূর্তি পূজা করতে আসেন, ওই মাটির মূর্তিকে পূজা করেছেন। ওই মাটির মূর্তিকে প্রতিদিন পেয়ালাতে করে দুধ নিয়ে যান। ও আব্বাজান, আপনি বলে দেন যে ওই মাটির মূর্তি দুধ পান করে। এখন মাটির মূর্তি কেমন করে দুধ পান করবে, যে নিজে আপনার আর যার ভিতরে জান নাই কো। পণ্ডিতে মেয়ে যখন এই প্রশ্ন করেছে, পণ্ডিত অবাক চোখে তাকিয়ে ভাবছে যে এরকম প্রশ্ন আমার মেয়ে করছে, কারণটা কি? তো পণ্ডিত বলছে যে ওগো আমার মেয়ে শোনো, আজকে মাটির মূর্তি কোনোদিন দুধ পান করতে পারে, তো আব্বাজান দুধ যখন নাই পান করতে পারে, তাহলে কেন তার সেবা করেন, কেন তার ইত্তেবা করেন, কেন তাকে আজকে মাবুদ বলে মানেন? আজকে আপনার মেয়ে আপনার কাছে একটা অনুমতি নিব যে দুধ আমি নিয়ে যাব কাল সকাল বেলায়, যদি দুধ পান করে তাহলে তাকে দেবতা বলে মানবো, আর যদি না পান করে তো মানবো না। বেরাদার মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনামানি কেরাও, গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, ওই মেয়েটা এক পেয়ালাতে দুধ নিয়ে টুক 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 করে বাবা ওই দেবতার সম্মুখে গিয়েছে, মাটির মূর্তির সম্মুখে গিয়েছে। আর যাওয়ার পরে মাটির মূর্তির সম্মুখে দুধ রেখে দিয়ে বলতে আসে, এ মাটির মূর্তি শোন শোন শোন, আজকে দুধ পান করে নে। মাটির মূর্তি বাবা কথা বলে না, একবার বলেছে, দুইবার বলেছে, তৃতীয়বার যখন বলেছে দুধ বাবা পান করতে চাই না, ওই মেয়েটার বাবা শরীরে রাগ হয়ে গেল, কেন আপনার দুধ পান করবে না, কেন আপনার দুধ পান করবে না? ওই মেয়েটা বলতে আছে, এ মাটির মূর্তি শোন শোন, আজকে দুধ যদি না পান করিস তবে আমি তোকে আর এই জায়গাতে রাখবো না, ভেঙে চুরমার করে দেব, আর আমি নিজে আজকে মাথা মুবারক ঠুকে ঠুকে রক্ত বার করে আমি নিজেও শেষ হয়ে যাব। ওই মহিলাটা ওই মূর্তির পায়ে মাথাটাকে আপনার ঠুকতে আসে, মাথা ঠুকতে 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 বাবা তিনার মাথা দিয়ে রক্ত বের হতে আসে। আর ওই রাস্তা দিয়ে আল্লাহর ওলি খাজা খাজগান, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসানী সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা টুক 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 করে আপনার হেঁটে হেঁটে চলে আসছে। আসার পরে সেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের পোশাকটা হচ্ছে আপনার সাদা, মাথায় একটা সাদা পাগড়ি পরিধান করে আছে, আর তিনার সঙ্গে কিছু সঙ্গী আছে, তিনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে যে মেয়েটা ওই মূর্তির পায়ে মাথাটাকে ঠুকতে আসে, আর রক্তাক্ত হয়ে গেছে সেই জায়গাটা। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি তিনি সেই জায়গাতে গিয়ে বলতে আসে যে ওগো মা, তুমি কেন এখানে মাথাটাকে ঠুকতে আসে, এর কারণটা কি? কেন নিজের কপাল থেকে রক্ত বের
বের করতে আসো। কেমন করে ইসলামটা প্রচার করেছে, কয়জন আলেম কয়টা মুসলমান বানায়, কটা আপনার মুসলমান বানিয়ে ইসলামকে প্রচার করেছে। যারা বলে না যে বেদাত শিরক হারাম, বুঝে নিতে হবে ডাল মে কুচ কালা হে, সবকিছু মিটিয়ে দিতে চাই। আজিজানে মুহতারাম বিরাদারিন ইসলাম, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনের আপনার পাওয়ার কতটা আল্লাহ দিয়েছে দেখুন। আল্লাহ কোরআনে আয়াত তো আপনার নাজিল করেছে, হাদিসে কুদসির মধ্যে আপনার ঘোষণা করেছে। তো আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন সেই জায়গাতে গিয়ে যখন প্রশ্নটা করেছে, সেই মেয়েটা আপনার বলতে আছে কাকে? আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনকে। এখনো চিনতে পারেনি, কিন্তু মাথায় পাগড়ি দেখে বলতে আছে, যোগো দরবেশ বাবা আপনি শুনে নেন, শুনে নেন, তবে আমি কি কারণের জন্য মাথা মুবারক ঠুকতে আসে? কারণটা হলো এটাই যে আমার আব্বাজান এক নয় দুই নয় 100 বছর ধরে এই মাটির মূর্তি পূজা করেছে, কোনদিন দুধ পান করেনি। আমি তাকে দুধ পান করতে বললাম, কিন্তু দুধ পান করলো না। এজন্য নিজের আপনার মাথা মুবারক ঠুকতে আসে। আল্লাহর ওলির পার কতটা বাবা, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন তিনি বলতে আছে, ওগো মা তুমি আমাকে দুধের পেয়ালাটা দিয়ে দাও। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন বাবাজি ওই দুধের পেয়ালাটাকে নিয়ে এই মাটির মূর্তির দিকে ইশারা করে বলতে আছে, এই মাটির মূর্তি দুধ যদি না পান করিস, আজকে আপনার দুধটা পান করে নে। আমার খাজা বাবা তিনি রাগ দেখি একটু রাগান্বিত হয়ে যে বাবা মাটির মূর্তির দিকে তাকিয়েছে, অটোমেটিক মাটির মূর্তি দুধ পান করতে শুরু করেছে। জোরে বলুন। আমার খাজা মঈনুদ্দিন যখন দেখলো যে দুধ পান করতে আসে, ওই মেয়েটা এই খবরটা আপনার শুনে দেখলো নিজ চোখ দ্বারা দেখার পরে অনেক আপনার লম্বা ইতিহাস, অনেক আপনার লম্বা ঘটনা টুকরা করে বলে দিই। ওই মেয়েটা আপন বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে তিনার আব্বাজানকে বলতে আছে যে ও গো আব্বাজান আজকে মাটির মূর্তি দুধ পান করে নিয়েছে। সঙ্গে সঙ্গে ওই পণ্ডিত মনে মনে চিন্তা করতে আসে, না না এটা হতে পারে না, হতে পারে না। কারণ হলো আমি এক নয় দুই নয় 100 বছর তপস্যা করেছি, 100 বছর পূজা করেছি, কিন্তু দুধ পান করেনি। অতএব এটা হওয়া সম্ভব নয়। বলে না আব্বাজান, যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার সঙ্গে সকাল বেলাতে যাবেন। গ্রামে এলান হয়ে গেল, গ্রামে এলান হয়েছে, পার্শ্ববর্তী গ্রামে আর একটা গ্রামে, কয়েকটা গ্রামে এলান হয়ে যাওয়ার পরে সবাই বাবা এক জায়গাতে হাজির হয়ে গেছে। আমাদের দেবতাকে দুধ পান করে নিয়েছে, ওই মহিলার সঙ্গে করে নিয়ে এক বালতি দুধ নিয়ে টুক করে বাবা সেই জায়গাতে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে সেই মহিলা বলতে আছে, গো মাটির মূর্তি দুধ পান করে নে, দুধ পান করে নে, দুধ পান করে নে। 3 বার যখন বলে দিয়েছে বাবা, বলার পরে ওই মাটির মূর্তি যেন দুধ পান করে না। সবাই মিলে গ্রামের মহিলাটাকে বলতে আছে যেটা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয় জানতাম, তবে তোমার এটা মিথ্যা কথা ছিল। এরকম আপনার বলতে বলতে বাবাজি মুসলমান ভাইরা, ওই মহিলাটা আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিনকে বাবা দিল থেকে স্মরণ করেছে যে ওই মানুষটা কেমন ছিল, একবার বলাতে দুধ পান করে নিয়েছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা। সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা সেই জায়গাতে হাজির হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন হাজির হয়ে যাওয়ার পরে এবার খাজা মঈনুদ্দিন
বলতে আছে দুধ পান করে নে, সঙ্গে সঙ্গে মাটির মূর্তি দুধ পান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, জীবনী বক্তা হযরত মাওলানা মুহাম্মদ উবাইদুল ইসলাম জামালি সাহেব, জীবনী বক্তা মাওলানা মুহাম্মদ উবাইদুল ইসলাম জামালি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। বন্ধু হবে তাদের না আছে হোকালে ভয়, না আছে পরকালে ভয়। তাহলে আজকে যিনি বাগদাদের সরজমিনে শুয়ে আরাম করতে আসে তিনি হচ্ছেন নেককার। আজমিরের সরজমিনে যিনি শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি তিনি হচ্ছেন নেককার। বীরভূমের সরজমিনে শুয়ে আরাম করতে আসে দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন নেককার। আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করুন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসুন। আল্লাহর ওলিকে ভালোবাসলে ঈমানটা আপনার সঠিক থাকবে, ঈমানটা মজবুত থাকবে, ঈমানটা আপনার হেফাজতে থাকবে। আল্লাহর ওলিদেরকে ভালোবেসে কবরে যদি যেতে পারেন, আমার নবী মুস্তাফা বলতে আছে যে কামেল ওলিকে যদি ভালোবেসে কবরের মধ্যে আসে, কবরটা তার জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলুন। ওলি হতে হবে কামেল ওলি। আল্লাহ পাক আল্লাহ তাআলার হাক্কানি আপনার আল্লাহর ওলির হাতে বায়াত হবেন, ভালোবাসবেন, মুহাব্বত করবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। কে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী। আচ্ছা বলবো, বলে শেষ করব। সকলে আপনার সাথ দিবেন, তাহলে এইটাই আপনার শেষ গজল। আপনার একটু সকলে সাথ দিতে হবে, নালে ভালো লাগবে না। এই গজলটা আপনার যদি সাথ দেন একদম আশা করছি যে ভালো লাগবে, ঈমানটা আপনার তাজা হবে। কে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। কথাটা জোরে বলবেন, রব্বানি কথাটা সকলে বলবেন। পেছনকার বাবাজি ভাইরা আপনারা ফাঁকি মারিয়েন না, আপনারাও শামিল হবেন ইনশাআল্লাহ। গাউসে পাকের নিগাহে کرম যদি আপনার উপরে পড়ে যায়, জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। কে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। মাশাআল্লাহ রজর হবে বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বাগদাদে জন্ম কুতুবে। গাউস বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। জোরে বলো। গাউস বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখাও তুমি ওগো কুতুবে রব্বানি, একবার দিদার দেখাও তুমি ওগো কুতুবে রব্বানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। মাশাআল্লাহ বাগদাদে জন্ম কুতুবে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। মাশাআল্লাহ। আরে তোমার কাদের ওপর নবীজির কদম। জোরে বলো। আর একটু মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। বাপ বেটা মিলে বলুন না সুবহানাল্লাহ।
কে সমস্ত ওলিদের কাঁদে তোমারই কদম, আর তোমারই কাঁদের ওপর নবীজির কদম। একবার দিদার দিয়ে ধন্য করো গো গাউসে সামদানি, একবার দিদার দিয়ে ধন্য করো গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে, শেষবারের মতো আওয়াজ দেখুন, বাগদাদে জন্ম কুতুবে, বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে, মাশাআল্লাহ জোরে হবে, বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে, বাগদাদে জন্ম কুতুবে গাউস, বাগদাদে জন্ম কুতুবে। আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যা হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, সময় অল্প, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার হায়াতে রাখে বাকি মোলাকাত রইল বাকি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।